ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া, ইয়া মালাকাল মাউত। আমার মালিক ডাক দিয়ে বলবে, মালাকাল মাউত, আজরাইল, আর কে বাকি আছে, আর কে বাকি আছে? আল্লাহ তাআলা সবার জান তো নিয়া নিছি, কিন্তু তুমি আল্লাহর আরশ বহনকারী 8জন ফেরেশতা বাকি আছে। কয়জন? আপনারা কি জানেননি? আমরা যে এখন জমিনের উপর বসে আছি, আল্লাহর আরশ কিন্তু মাটির উপরে না, আল্লাহর আরশ হচ্ছে পানির উপর। সুবহানাল্লাহ। কিসের উপর? পানির উপর। 8জন ফেরেশতা, প্রতি কর্নারে 2জন। বলেন তো দিক কয়টা? 4টা দিক, প্রত্যেক কর্নারে 2জন করে ফেরেশতা, 4 কর্নারে 8জন ফেরেশতা। 8জন ফেরেশতা আল্লাহর আরশটাকে কাদের উপর বহন করে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মালাকাল মাউত আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক, তোমার আরশ বহনকারী 8জন ফেরেশতা এখনো পর্যন্ত জান কবজ করি নাই, বাকি আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মালাকাল মাউত, যাও যাও, আরশ বহনকারী 8জন ফেরেশতার জান কবজ করো। আল্লাহর আদেশ পাওয়ার পর মালাকুল মাউত আরশ বহনকারী 8জন ফেরেশতার জান কবজ করবে। এবার মালাকুল মাউত আল্লাহর সামনে আইসা আবার ডাক দাঁড়াবে। আমার মালিক ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া, ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত, আর কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক, এখন আমরা শুধুমাত্র 4জন ফেরেশতা আছি। বলেন কয়জন? এক হইল আমার ভাই জিবরাইল, আমার ভাই মিকাইল, আমার ভাই ইসরাফিল, আর আমি আজরাইল, আর 4জন বাকি আছে। আমার মালিক ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত, যা জিবরাইলের জানটা কবজ কর, মিকাইল ইসরাফিলের জানটা কবজ কর। আল্লাহর আদেশ পাওয়ার পর মালাকুল মাউত জিবরাইলের জানটাও কবজ কইরা ফেলবে। আমার মুসলমান বাবাজি, আরে জিবরাইল ফেরেশতা তো এমন একজন ফেরেশতা, ফেরেশতাদের লিডারের নাম কি? ফেরেশতাদের লিডার কে? জিবরাইল ফেরেশতা। কিন্তু ফেরেশতাদের লিডার কেন আল্লাহ তাআলা বানাইলো? 600 ডানার অধিকারী জিবরাইল। আল্লাহু আকবার কন্যা। 600 পাখার অধিকারী জিবরাইল। তাফসীরের মধ্যে আছে, জিবরাইল তার 600 পাখা থেকে একটা পাখা যদি দুনিয়ার মধ্যে মেইলা দেয়, জিবরাইলের একটা পাখার জায়গা দুনিয়ার মধ্যে হবে না। সুবহানাল্লাহ। আরে কিয়ামতের ময়দানের এমন ভয়াবহ অবস্থা দেখা আমি সামনে আলোচনা করব, তার আগে আরেকটা আলোচনা করি। কিয়ামতের ময়দানে যে দিন সব কিছু কায়েম হয়ে যাবে, জাহান্নাম যখন ছুঁইতে আসবে, জাহান্নাম এত পরিমাণ ক্ষুধার্ত থাকবে, জাহান্নামের এমন ভয়াবহতা, জাহান্নামের শরীরের মধ্যে 70,000 শিকল লাগানো থাকবে। কয় হাজার? সবাই বলেন। আমার মুসলমান ভাইরা, জাহান্নামের শরীরের মধ্যে 70,000 এমন শিকল লাগানো থাকবে। জাহান্নামকে সেই দিন কোনো ফেরেশতা টাইনা রাখতে পারবে না। এই 70,000 শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধইরা থাকবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শিকলের মধ্যে ছোট ছোট কারা আছে কিনা? নাই। শিকলে কারা আছে না? তাফসীরের মধ্যে আছে, শুধু জাহান্নামকে কিয়ামতের ময়দানে 70,000 ফেরেশতারা শুধু ধরবে না, ওই শিকলের কারার প্রত্যেকটা কারার মধ্যে আরো 70,000 করে ফেরেশতা থাকবে। আমার মুসলমান ভাইরা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামের টাইনা রাখতে পারবে না। জাহান্নাম লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে টানতে টানতে নিয়ে যাবে। ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারবে না। জাহান্নাম কিয়ামতের ময়দানে এমন পরিমাণ রাগান্বিত হয়ে যাবে, সেই দিন জাহান্নামের এই হিংস্রতা দেখা, ভয়াবহতা দেখা, আরে মানুষ বলেন, পিসাব বলেন, অলি বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, নবী বলেন, সেই দিন সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। সেই দিন সবাই বলবে, আরে নিজের কথা নিজে চিন্তা করো। জাহান্নামের তাফসীরের মধ্যে আছে, জাহান্নামের এই নিচের থোঁটাটা থাকবে জমিনের নিচে, আর উপরের এই থোঁটা থাকবে আসমানের উপরে। আল্লাহু আকবার। এত বিশাল বড় একটা মুখ নিয়ে
এত বিশাল বড় একটা হা কইরা জাহান্নাম ধরার জন্য আসবে। জিবরাইলের মতন এমন একটা ফেরেশতাদের লিডার, জিবরাইলের মতন এমন একজন ফেরেশতাদের নেতা, 600 ডানার অধিকারী, জাহান্নামের এই অবস্থা দেখা, জাহান্নামের এই হিংস্রতা, এই ভয়াবহতা দেখা জিবরাইল আল্লাহর ডান পাশে দাঁড়ায় যাবে। জিবরাইলের মতন 600 ডানার অধিকারী ফেরেশতা জাহান্নাম আসতেছে, এটা দেখা জিবরাইল ভয়ে কম্পিত হয়ে যাবে। জিবরাইল আল্লাহর ডান পাশে গিয়া হাঁটুটা এমন করে জমিনের মধ্যে দিয়া আল্লাহরে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম। জিবরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম, আল্লাহ আমারে বাঁচাও। বলেন কে বলবে? কে বলবে? আর জিবরাইলের মতন এত বড় একজন 600 ডানার অধিকারী ফেরেশতা এই জাহান্নামের ভয়াবহতা দেখা, আল্লাহর রাগ দেখা, আল্লাহর ডান পাশে জিবরাইল হাঁটুটা জমিনের মধ্যে দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহরে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি সাল্লিম, আয় আল্লাহ তুমি আমি জিবরাইলকে বাঁচাও, আমি জিবরাইলকে বাঁচাবো, আল্লাহ জাহান্নাম আসতেছে। আমার মালিক ডাক দিয়ে বলবে, জিবরাইল, যদিও আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনের মালিক। বলেন তো সূরা ফাতিহার মধ্যে এই আয়াতটা আছে কিনা নাই? মালিকি ইয়াউমিদ্দিন। বলেন তো এটার অর্থ কি? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিনের মালিক কে? কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবে, জিবরাইল, কিয়ামত দিনের মালিক যদিও আমি আল্লাহ, কিন্তু আজকে আমার বন্ধু আমার হাবিব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই জাহান্নামের ভয়াবহতা কমবে না। আমার হাবিব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মালিক বিচারের কাজ শুরু করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও যাও যাও, আমার নবীজির রওজার কাছে যাও, আমার নবীরে আমার বন্ধুরে রওজা থেকে তুইলা নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আল্লাহর আদেশ পাওয়ার পর নবীজির রওজার কাছে গিয়া কিয়ামতের ময়দানে নবীজির রওজার পাশে দাঁড়ায় ডাক দিয়ে বলবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুম বিইذনিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উঠেন গো আল্লাহর নবী, উঠেন, উঠেন গো আল্লাহর হাবিব, আপনি উঠেন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আপনার বন্ধু আপনারে ডাকতেছে। জিবরাইলের এই কথা শোনার পর আমার নবী রওজা থেকে উঠবে, আমার নবীর চোখের মধ্যে পানি থাকবে, আমার নবীজি কাঁদতে কাঁদতে রওজা থেকে উঠবে। আর আমার নবী বলবে, ও জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরাইল, আমার উম্মত কই? আরে কেমন নবী পাইলাম? আমার নবী মদিনায় নবুয়তের পর আমার নবী মদিনায় ছিল, মক্কায় ছিল 13 বছর। কয় বছর? 40 বছর বয়সে আমার নবীজি যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবুয়তের পর আমার আপনার নবী মক্কা নিজের মাতৃভূমিতে ছিল 13 বছর, আর মদিনায় ছিল 10 বছর। 13 আর 10 কয় হয়? 23 বছর। তাহলে 40 আর 23 হয় 63। 40 আর 23 কত হয়? আমার নবী এই উম্মতের জন্য 23টা বছর এই উম্মতের জন্য কান্নাকাটি করছে, এই উম্মতের জন্য থাপ্পড় খাইছে। তাফসীরের মধ্যে আছে আমার আপনার নবীরে দিনের জন্য, এই উম্মতের জন্য একবার দুইবার না, আমার আপনার নবীরে ওই আবু জাহেল কাফের বেঈমান 13 বার হত্যা করার চেষ্টা করছে। বলেন কয়বার? 13 বার। বিশাল বড় বড় প্ল্যান করছে, মুহাম্মদ রে আর দুনিয়াতে রাখা যাবে। 13 বার আমার আপনার নবীকে হত্যা করার প্ল্যান করেছে। যেই নবী তায়েফের ময়দানে মার খাইছে, শরীর থেকে রক্ত ঝরছে, এরপর আমার নবী কোনোদিন বলে নাই আল্লাহ এই উম্মতগুলার ধ্বংস কইরা দাও। ওই দিনও উম্মতি উম্মতি বইলা কানছে,
উহুদের প্রান্তরে নবীজির মাথার মধ্যে লোহার কড়াই ঢুইকা গেছে, আমার নবীজির দান্দান শহীদ হইছে। এরপরে ওই দিন আমার নবী উম্মতি উম্মতি বইলা কান্নাকাটি করছে। আমার আপনার নবী সারাটা জীবন এই উম্মতের জন্য চোখের পানি ফালাইছে। এখনো মদিনার সবুজ গম্বুজের নিচে রওজার মধ্যে আমার নবী শুয়া শুয়া এখনো পর্যন্ত আমার আপনার জন্য কাঁদে। কিয়ামতের ময়দানে যেই দিন রওজা থেকে উঠবে সেই দিনও কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত গুলা গেল কই? তুমি আর তোমার বাহিনী মনে হয় আমার উম্মত গুলারে মনে হয় তুমি জাহান্নামে মনে হয় নিয়া ফালায়া দিয়াইছো। আমার নবী যখন এই কথা বলবে, জিবরাইল ডাক দিয়ে বলবে, নবীজি কে আপনার উম্মতদেরকে জাহান্নামে নিছে? কে আপনার উম্মতদেরকে জাহান্নামে ফালাইলো? আমার মালিক আমি জিবরাইলে বলছি, জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, জিবরাইল তুমি আর তোমার বাহিনী মনে হয় রওজা থেকে কান্নাকাটি করে উঠতেছে আর বলতেছে, ইয়া উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত গেল কই? জিবরাইল বলবে, নবীজি আপনি চিন্তা করবেন না, যদিও আল্লাহ তাআলা কিয়ামত দিনের মালিক, কিন্তু কিয়ামত দিনের বাদশা আল্লাহ তাআলা আপনি নবীকে বানায় দিয়েছে। মালিক বাদশা ছাড়া বিচার দিবস শুরু করবেন, আল্লাহ পাঠাইছে আপনাকে মাকামে মাহমুদে যাওয়ার জন্য। আপনার উম্মত গুলার শুধুমাত্র আপনি যখন আমার সাথে মাকামে মাহমুদে যাবেন আর আল্লাহর কাছে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া করার সুযোগ দিছে কি দেয়নি? আদম নবী থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া শিখায় দিয়েছেন। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি করবে। প্রত্যেকটা নবী নিজে বিপদে পড়ে হোক, উম্মতের জন্য হোক, কিন্তু প্রত্যেকটা নবী দোয়া করে ফেলছে। কি করে ফেলছে? যেমন নাকি আমরা সবাই জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছে, মা হাওয়াকে দুনিয়াতে পাঠাইছে। 1000 বছর ঘুরার পর আরাফাত ময়দানে যেদিন মা আর বাবা একত্রিত হইবে, ওই দিন আদম নবীর মাথার মধ্যে স্মরণ আসছে। আদম নবীকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আরশের সামনে রাখছিল। সুবহানাল্লাহ। কোথায় রেখেছিল? আরশে আজিমের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখেছে। ওই আরশের সামনে, আরশের মধ্যে একটা নাম দেখছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবার 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াত আছে, সূরাতুল আরাফের মধ্যে এই আয়াত আছে। আল্লাহ তাআলা আদম নবীকে দোয়া শিখায় দিছে। কলা, এখানে তাসনিয়া আসছে, অর্থাৎ বাবা আদম এবং মা হাওয়া। কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছে, ওই দিন আদম নবী রব্বানা যালামনা বলে যখন দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে বাবাকে আর মাকে একসাথে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিয়েছেন। আবার বলেন তো, ইউনূস নবী যখন মাছের পেটে গিয়েছিল, কয়দিন ছিল? 40 দিন থাকার পর ইউনূস নবীর মাথার মধ্যে স্মরণ আসে না? আল্লাহ তো একটা চান্স দিয়েছে। জিবরাইল আইসা ডাক দিয়ে বলতেছে, ইউনূস নবী 40 দিন হয়ে গিয়েছে আপনি মাছের পেটের মধ্যে আছে, আমি কি আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। দোয়াটা কি? জিবরাইল শিখাই দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্য হাদিসের মধ্যে আছে, যেই বান্দা বিপদে পড়ার সাথে সাথে এই দোয়া পড়বে, যত বড় বিপদ হোক না কেন আল্লাহ তাআলা সেই বিপদ থেকে তাকে উদ্ধার করবে। ইউনূস নবীকে দোয়া শিখাই দিছে। ইউনূস নবী এই দোয়া জবান দিয়ে পড়তে দেরি, মাছ ওনাকে নিয়ে আবার জায়গা মতো ফিরে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে দোয়া শিখাইছে, কিন্তু আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী দুনিয়াতে এই দোয়া কি আল্লাহর কাছে কইরা ফেলছে। কিন্তু একজন মাত্র নবী যিনি এই দোয়াটা করেন, বলেন তো ওই নবীকে? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন দোয়াটা করে নাই। আমার আপনার নবী কেমন বুদ্ধিমান ছিলেন। আমার মুসলমান ভাইরা, আমার আপনার নবীর ঘরের চুলার মধ্যে 3 মাস ধরে আগুন জ্বলে না।
এরপরেও নবীজি কোনোদিন আল্লাহর বলে নাই মালিক খাবারের ব্যবস্থা কইরা দেন, খাবার দেন, চুলার মধ্যে আগুন জ্বলে না। বলেন তো আমার আপনার নবী পেটের মধ্যে পাথর বাঁধছে কি বানে নাই? ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধছে, এরপরেও দোয়া করে নাই আল্লাহ খাবারের ব্যবস্থা কইরা দাও, দোয়া করে নাই। আমার আপনার নবী উম্মতের জন্য কিয়ামতের ময়দানের জন্য এই দোয়াটা রাইখা দিছে, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য এই দোয়াটা করবে, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াকে কবুল করে এই উম্মতদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা নবী দুনিয়াতে দোয়া করে ফেলছে, একমাত্র আমার আপনার নবী একমাত্র আমার আপনার কথা চিন্তা করে কষ্টে পড়ার পরেও কোনোদিন এই দোয়াটা দুনিয়াতে করে। সেদিন সূরাত বানী ইসরাঈলের মধ্যে আছে, কোন সূরা? সূরাত বানী ইসরাঈলের মধ্যে আছে মাকাম মাহমুদা, যে আল্লাহ নবী সেদিন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে গিয়ে উম্মতের জন্য যেদিন সেজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা নবীকে এক একটা দোয়া শিখাইছো, প্রত্যেকটা নবী দোয়া করে ফেলছে, কিন্তু আমি দোয়া করি, আমি আজকের এই দিনের অপেক্ষায় ছিলাম, ওই দুনিয়ার ওই দোয়াটা এই দিনের অপেক্ষায় রাইখা দিছি, আজকে ওই দোয়াটা আমি নবী করতেছি, আমার উম্মতদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ।